বিধায়ককে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ। শুধু তাই নয়, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আর এই ঘটনার পর থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে কে বা কারা এই থ্রেট কল করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। আর এদিকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন যে তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঝাড়খণ্ডের কোনো একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। কি বলছেন জাকির হোসেন, শুনবো। প্রশাসনকে বলেছি, সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি। মোবাইলটা আপনাদেরকে দেখাতাম, মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি, আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এফআইআর নিয়ে এসেছি। এফআইআর আপনারা দেখুন, কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি, স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, এটা প্রাণের ভয়। পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায়। তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাইনি, আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব, কারণ আমার পুজ পড়ছে, আমি হাঁটতেও পারছি না। আপনারা দেখেন যে আমি এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি। আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে। আমরা এর সুব্যবস্থা চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটাটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে। লিঙ্কটা দেখলে পুরোটাই বুঝতে পারবো। মোবাইলের অত আমি এক্সপার্ট নয়, অতটা আমি বুঝি না। আমি হঠাৎ করে পরশুদিন আমার নজরে আসে যে কী লিখছে দেখি, কেন বিভিন্ন মানুষ লিখে। পরশুদিন দেখছি বম মেরে দেবো বলছে, অশ্লীল গালাগালি, হুমকি দেখাচ্ছে। আমাদের কি অপরাধ আমি এটা বুঝতে পারলাম না, কোথায় থেকে কে করছে সেটাও জানি না। আমরা নাম্বার আছে, আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে, রাগও দিয়েছে। আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনারা এর সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা আপনারা। হ্যাঁ, একটা ফোন থেকে বারবার এসেছে। ওটা কি লেখা ছিল কি ভয়েস মেসেজ ছিল? না, লেখা ছিল। আচ্ছা, আপনাকে দিচ্ছে না পরিবার সহ? মানে সবাইকেই হুমকি দিচ্ছে, বম মেরে দেবে। মানে কি একজন থাকবে, একাধিক লোক থাকে, তাকে সবকে বম মেরে দেবে। আমার সে যে সিকিউরিটি থাকে, আমার সঙ্গে ফোর্স থাকে, তারও মেরে দিতে পারে এবং তার আমার সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে, তারা থাকে, তাদেরকে মেরে দিতে পারে। সেই হুমকি বারবার দিচ্ছে। তবে এই ঘটনায় প্রথমবার নয়, এর আগেও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ওপর মুর্শিদাবাদে প্রাণঘাতী হামলা হয়। বছর 3 আগে কলকাতা যাওয়ার জন্য সুতির নিমতিতা স্টেশন থেকে যখন তিনি ট্রেন ধরতে যান, সেই সময় সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গুরুতর আহত হয়েছিলেন জাকির হোসেন সহ আরও বেশ কয়েকজন। বর্তমানে সেই ঘটনায় তদন্ত করছে এনআইএ। বিস্ফোরণ ঘটার পর ঘটনাস্থলে জাকির হোসেনের হাতে এবং পায়ে একাধিক অপারেশন হলেও এখনও তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হওয়ার পর জাকির হোসেনকে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। আর এর মধ্যে ফের একবার তৃণমূল বিধায়ককে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার ঘটনায় তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়ালো। নাম না প্রকাশের শর্তে জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, ঝাড়খণ্ডের কত নম্বর থেকে ফোন এসেছিল তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য সমস্ত চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর এই নিয়ে আমাদের কালে গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো। ফোনে হুমকি দেওয়া হচ্ছে রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনকে। আজ দুপুরবেলায় একটি সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জাকির হোসেন বলেন যে তাকে বেশ কয়েকদিন ধরে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্রমাগত তার প্রাণনাশের হুমকি আসছে একটি নাম্বার থেকে এবং এই মতো তিনি এক সাংবাদিক সম্মেলন করে আজ সাংবাদিকদের জানান। অন্যদিকে তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সুতি থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি জানান যে তা বেশ কয়েকদিন ধরে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে লাগাতার ধরে তাকে এবং তার পরিবারকে
নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। আর সারাদিনব্যাপী সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অসভ্য গালিগালাজও দেওয়া হচ্ছে তাকে। এই মতো তিনি অভিযোগ করেন এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি তার লিখিত অভিযোগ করেন সুতি থানায়। আর প্রসঙ্গত উল্লেখ যে এই জাকির হোসেন যিনি বিধায়ক ছিলেন এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের একজন বিশিষ্ট শিল্পপতি, এবং এই শিল্পপতিকে কেন্দ্র করে গত 2021 সালে তিনি যখন 21 সালের 17ই ফেব্রুয়ারি তিনি যখন নিমতিতা স্টেশনে কলকাতা যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, অর্থাৎ ট্রেন ধরতে যাচ্ছিলেন, এই মতো অবস্থায় তাকে বোমা বিস্ফোরণের হামলার শিকার হতে হয় এবং এই হামলায় তিনি সহ মোট 27 জন গুরুতর জখম হন, যার ফলে জাকির হোসেন এখনও গুরুতর জখম এবং তার চিকিৎসা চলছে, যার ফলে তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ নয় এবং সক্ষমভাবে চলাফেরা করতে পারেন না। তিনি জানিয়েছেন যে সামনের মাসে তার চিকিৎসা রয়েছে, তিনি কোয়েম্বাটুরে যাবেন তার এই চিকিৎসা করতে। তার আগেই লাগাতার তাকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং স্বভাবত এই হুমকির কারণে তিনি এবং তার পরিবার আতঙ্কিত। অন্যদিকে 2021 সালে 17ই ফেব্রুয়ারি তার ওপর যে বোমা হামলা হয়েছিল, তারপরে আজ আবার এই প্রাণনাশের হুমকি তাকে দেওয়া হয়েছে। স্বভাবতই এই ঘটনায় জঙ্গিপুর জুড়ে রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে 2021 সালের ঘটনার বোমা বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ, যার এখনও কোনো সুরাহা বা তার ফল বেরোয়নি, এই নিয়েও তিনি সরব হয়েছেন জাকির হোসেন। এবং এই 2021 সালে হামলার পরে তাকে রাজ্য সরকার তার সুরক্ষার জন্য সিকিউরিটি দিয়েছে, অথচ তারপরে আবার এই হামলা এবং প্রাণনাশের হুমকি তাকে পেতে হয়েছে। অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলার সূত্রের খবর যে তারা এই ফোনটি কোথা থেকে আসছে সেটা ট্রেস করতে পেরেছে এবং সেটি জানা গেছে যে ঝাড়খণ্ডের কোনো একটি নাম্বার থেকে, ফোনের নাম্বার থেকে এই ফোন করা হচ্ছে, কিন্তু তারা তদন্তের স্বার্থে সম্পূর্ণ বিষয়টি এখন বলতে চাইছেন না, কারণ তারা সম্পূর্ণ খুব দ্রুত এই তদন্ত সমাপন করবে এবং কারা এই পিছনে রয়েছে সেই চক্রকে তারা ধরবে, এই পুলিশ সূত্রের খবর। অন্যদিকে এই যে ক্রমাগত জাকির হোসেন যিনি একজন বিশিষ্ট শিল্পপতি, অন্যদিকে রাজ্যের প্রাক্তন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী এবং বর্তমান জঙ্গিপুর বিধানসভার শাসক দলের বিধায়ক, ক্রমাগতই তার উপর আক্রমণ এবং হুমকিতে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।